আওয়ামী লীগের টিকিটে সংসদ সদস্য নির্বাচিত হলেন সাকিব আল হাসান। গণ অভ্যুত্থানের মুখে সরকার পতনের পর সংসদও ইতিমধ্যে বিলুপ্ত হয়ে গেছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠন করা হয়েছে অভ্যন্তরীণকালীন নতুন সরকার। এমন রাজনৈতিক অস্থিরতার মধ্যে সাকিবের ক্রিকেট ভবিষ্যৎ নিয়ে শঙ্কা দেখা দেয়। তবে আপাতত সাকিবের ক্রিকেট ক্যারিয়ার রাজনৈতিক প্রভাব পড়ছে না। আসন্ন পাকিস্তান সিরিজে দলে আছেন তিনি। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য গতকাল দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। 16 সদস্যের এই দলে আছেন সাকিব আল হাসান। দল ঘোষণার একদিন পর আজ মঙ্গলবার গণমাধ্যমের মুখোমুখি হন বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। জানালেন সাকিবের সঙ্গে কী কথা হয়েছে সে বিষয়ে। শুরুতে লিপু বলেছিলেন, সাকিবের সঙ্গে যোগাযোগ ছিল, গত মাসেও ছিল, এ মাসেও হয়েছে। প্রসেস হলো যে দেশের বাইরে কোনো খেলোয়াড় যদি থাকে তার সম্বন্ধে খোঁজখবর নেওয়া। এছাড়া শরীফুলের সঙ্গে কথা হয়েছে। অনুশীলন না করেই পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ খেলবেন সাকিব কেন, ব্যাখ্যা দিলেন লিপু। বললেন, এটা তার পারফরমেন্সের আলোকেই যাচ্ছে। রাজনৈতিক পরিচয় ছাপিয়ে মেধার বিবেচনায় সাকিবকে দলে নেওয়া হয়েছে বলে জানান প্রধান নির্বাচক। তিনি বলেন, অবশ্যই বর্তমান পরিস্থিতি নিয়ে আমরা খুবই চিন্তিত। তার নিরাপত্তা আমাদের নিশ্চিত করতে হবে। সাকিব আল হাসান বাংলাদেশের এখন টপ প্লেয়ার। সিলেকশনের ক্ষেত্রে আমরা ভেবেছি, যেহেতু তিনি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, মূলত তার মেধার বিবেচনায় তাকে দলে নেওয়া হয়েছে। এদিকে লিপু আরও বলেন, যারা খেলোয়াড় হিসেবে আছেন তারা খেলোয়াড় থেকে অবসর না নেওয়া পর্যন্ত কোনো রাজনীতিতে অংশগ্রহণ করতে পারবেন না।